আলাইহিস সালাতু ওয়াসসালামও বানি ইসরাইলের নবী হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জ্যেষ্ঠ এবং সুযোগ্য সন্তান ছিলেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন মামা ছিলেন। এবং আল্লাহ পাক স্বয়ং নিজেই ইয়াহিয়া নামটা তিনি নিজেই রেখেছিলেন। মজার ব্যাপার হলো তিনি একমাত্র এমন একজন নবী যে নবী তিনি চিরকুমার ছিলেন, যিনি আজীবন আমৃত্যু তিনি বিবাহ শাদী করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল একটা আনকমন ব্যাপার। প্রত্যেক নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যতীত আর এই ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যতীত। সম্মানিত উপস্থিতি, তো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার ভাগিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুইজনকেই নবুয়ত দেওয়া হয়েছিল একবারে ছোট্টবেলাতে, খুবই অল্প বয়সে। তো ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল শৈশবে, একটু শিশু বয়স থেকে যখন শৈশবে পা রেখেছিলেন তখন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবুয়ত দেওয়া হয় এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবুয়ত দেওয়া হয়েছিল একেবারে দোলনা অবস্থায়, ছোট্ট শিশু অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। মায়ের কোলে থাকা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নবুয়ত